একদিনে যে এতগুলো খারাপ ঘটনা আমাদের সাথে ঘটবে সেটা সত্যিই ভাবতে পারিনি। সেদিন ছিল 24শে নভেম্বর, এবছরের প্রথম ব্রাইডাল ডেট, এবং তার সাথে ছিল আমার দুটো ব্রাইড। প্রায় এক একটা ব্রাইডের থেকে আরেকটা ব্রাইডের ডিস্টেন্স ছিল প্রায় 2 ঘন্টার। আমার প্রথম ব্রাইডের লোকেশন ছিল কৃষ্ণনগর, এবং তার টাইম দেওয়া ছিল 1টার সময়। রাস্তায় জ্যামের জন্য আমাদের লোকেশনে ঢুকতে 15 মিনিট লেট হয়, কিন্তু আমার সব থেকে ভালো লাগাচ্ছিল আমার ব্রাইড কিন্তু একদম অন টাইমেই রেডি ছিল। ব্রাইড তো আমাকে দেখে ভীষণ খুশি, কারণ ও প্রথম থেকে চেয়েছিল যে আমি যেন ওর বিয়ের মেকআপটা করি। ও ভীষণ এক্সাইটেড ছিল ওর লুকসের জন্য, এবং পুরো মেকআপটাই কিন্তু আমার উপর ছেড়ে দিয়েছিল। সেদিন আমার শরীর ছিল ভীষণ অসুস্থ, কিন্তু কাজে গিয়ে সেই অসুস্থতা ভুলে আমি কিন্তু খুব ভালোভাবে আমার কাজটা স্টার্ট করে দিয়েছিলাম। এবং কাজ থেকে তোমরা দেখতেও পাচ্ছ যে কতটা কাজ আমাদের এগিয়ে গেছে। এরপরই ঘটে গেল এক দুর্ঘটনা, যেটা সত্যি আমি কখনো এক্সপেক্ট করিনি। সেটা হলো, আমি আমার ব্রাশের সেটটা আনতেই ভুলে গেছি, যেটা আই মেকআপের ব্রাশ। আজকে আমার অবস্থা, মানে কৃষ্ণনগরে এত দূরে বুকিং আছে, তাও সমস্ত কিছু নিয়ে এসেছি, শুধুমাত্র আই মেকআপের ব্রাশের সেট আনতে ভুলে গেছি। তো কি করব, এখন পাঠানো হচ্ছে যে ব্রাশ সেটা খুঁজে নিয়ে আসার জন্য। তো দেখা যাক কি আর হয়। মানে ওই জিনিসটাই মিস্টেক হয়ে গেছে, যেটা ছাড়া একদমই কাজ করা পসিবল না। এরপর ভীষণ টেনশানে ছিলাম, বুঝতেই পারছো যে ব্রাশ ছাড়া আমাদের কতটা সমস্যা হয় কাজ করতে গিয়ে। তাও আমার ব্যাগে আমার একটা ব্রাশ ছিল, কিন্তু বাদবাকি কোনো ব্রাশই আমার কাছে ছিল না। তো যতক্ষণ অবধি ব্রাশ না আসছে ততক্ষণ অবধি ভীষণ টেনশানে ছিলাম আমি, এবং ততক্ষণে আমরা কলকা এবং হেয়ারের কাজটা এগিয়ে নিচ্ছিলাম, যাতে আমাদের কাজটা অনেকটা এগোয়। তো দেখা যাক এরপরে কি হয়। তোমাদের কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মিলল একটা বেলি ব্রাশের সেট, যেটার এমআরপি দেখে আমার মাথায় হাত, মানে এত প্রাইস নিয়েছে কিছু বলার নেই। কিন্তু আমাদের কাজ তো চালাতেই হবে, তো তার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় আমাদের এই ব্রাশগুলো, এবং দুপুরবেলায় ব্রাশ খুঁজে যে মিলাতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। নতুন ব্রাশ পেয়ে এখন কাজ শুরু করেছি, তার জন্য আগে আমরা পুরো বেস আর কলকাটা করে নিয়েছি। একই সকাল থেকে ছিল শরীরটা ভীষণ খারাপ, তার মধ্যে আমাদের জ্যাম, এবং তার মধ্যে ব্রাশের সেট, বুঝতেই পারছো সবটা নিয়ে একদম নাজেহাল অবস্থা। এবং তার সাথে আমার ব্রাইডের সেদিনকের হেয়ারটা ছিল ভীষণ কম, তো যার জন্য ফ্রন্ট হেয়ার স্টাইল করতে ভীষণ সমস্যা হচ্ছিল। দেখেই বুঝতে পারছো যে ডেন্সিটি কতটাই কম। তো তার মধ্যেও কিন্তু আমি একটা সুন্দর হেয়ার স্টাইল তাকে করে দিয়ে আসার চেষ্টা করেছি, যাতে ব্রাইড ভীষণ ভীষণ হ্যাপি থাকে। তো লাস্ট রিয়াকশন ব্রাইডের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। লুক দেখার জন্য এক্সাইটেড একদম। হ্যাঁ একদম, লুক দেখিও নি। চলো দেখো, তুমি দেখো কেমন লাগছে আগে। হ্যাঁ অবশ্যই খোলো, খোলো এবং দেখো। ওয়াও, এটা কি আমি? পুরো হেয়ারটা চেঞ্জ, যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে, একদম দারুণ হয়েছে। টানা টানা আই, দারুণ দারুণ, অসাধারণ লাগছে। আমি নিজেকেই চিনতে পারছি এবার। মামার থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশন থেকে বেরোনোর টাইমিং ছিল 3:30, কিন্তু সেটা বেজে গেল 4:30, এবং আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশনে ঢুকতে ঢুকতে মোটামুটি আমাদের 5:30 বেজে গেল। আমার সেকেন্ড ব্রাইড ছিল একদম রেডি, কারণ ওখানে আমার দুজন অ্যাসিস্ট্যান্ট তাকে কিন্তু রেডি করে রেখেছিল। এরপর শুরু করে দিলাম আমরা আমাদের কাজ, এবং তারপর তাদের লুকস কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাস্ট অব্দি দেখবে। ভগবান যদি সাথে থাকে তাহলে দেখবে যে কোনো পরিস্থিতিতেই তুমি কিন্তু সবটা কাটিয়ে উঠতে পারবে, যেটা আজকে আমার সাথে হয়েছিল। এতগুলো খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু আমি একদম অন টাইমে আমি আমার ব্রাইডদেরকে রেডি করতে পেরেছিলাম। এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। তাই সবসময় সবাইকে বলবো, তোমরা তোমাদের কাজের উপর আস্থা এবং ভগবানের প্রতি বিশ্বাস, এগুলো রেখেই কিন্তু সামনের দিকে এগিয়ে চলো। তো দেখতেই পেলে আমার কিন্তু সেকেন্ড ব্রাইডও একদম ফুললি কমপ্লিট। তো অবশ্যই জেনে নেব যে ওর কেমন লাগলো, এবং আমি দুটো ব্রাইডকে একদম প্রপার সময়ে কিন্তু রেডি করতে পেরে ভীষণ স্যাটিসফাইড। এবং ওখানে যারা গেস্ট ছিল তারা সবাই বলছিল যে ওর লুকসটা ভীষণ ভালো লাগছে, এত প্রিটি লাগছে। তো এইগুলো নিজের মুখে শোনা মানে ভীষণ ভীষণ একটা কাজের প্রতি আরও বেশি ভালোবাসা তৈরি হওয়া। তো থ্যাংক ইউ সবাইকে, এইভাবেই তোমরা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করতে থেকো। তো জেনে নিই ব্রাইডের কেমন লাগলো। ফুল অ্যান্ড ফাইনাল লুক তো ওর থেকে জেনে নিই আজকে ওর লুকটা কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে।
হয়েছে। স্যাটিসফাইড তো? হ্যাঁ, যেরকম চেয়েছিলে সেরকম? একদম একদম খুব আই সুন্দর। মেকআপ থেকে শুরু করে সবটা? সবকিছু খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর এটা ছিল ব্রাইডের বোনের আরও একটা লুক, যেটা একদম সেমি পার্টি লুক, একদম সফট সাটেলের উপর লুকস। তোমরা অবশ্যই জানো এই লুকসটাও তোমাদের কেমন লাগছে, এবং ব্রাইডের বোনও তো ভীষণ স্যাটিসফাইড ছিল লুকটা নিয়ে, বুঝতেই পারছো, এবং ওকে ভীষণ মিষ্টি লাগছিল। এরপর আমরা গিয়েছিলাম মেলাতে, কারণ আমাদের লোকেশন ছিল সাহেবনগর, তো সেখান থেকে মেলার ডিস্টেন্স খুব একটা বেশিও ছিল না, এবং লাস্টের আগের দিন তো মেলা না দেখলে হয়। তো চলো আমরা সবাই মিলে মেলায় ঘুরি এবং তোমাদেরকেও নিয়ে যাই। কালকেই হচ্ছে লাস্ট, তো ওর জন্য আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি, তিনজন আছে। ব্রাইট করে এখন এত এনার্জি আছে, তুমি বিশ্বাস করো, সেই 11টা থেকে 11টা তো না 10:30 থেকে এত এনার্জি যে চলছে। ভাই ভাই আরে সাজিয়ে কি করব, ওর বাড়ি কাছে, ওর বাড়ি চলে এসেছি দিয়ে, এবার তুই সাজিয়ে নাকি এই লগ্নে করছি বিয়েটা করে কিন্তু হবে না, তাই না? একসাথে সব হয়ে গেছে, দুটো ব্রাইড কমপ্লিট, ঠাকুর দেখা, সুদীপ্তার সাথে দেখা করা, সব এক যাত্রায় পৃথক করবো। এরপর সুদীপ্তার বাড়িতে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম 5 জনা মিলে ঠাকুর দেখতে। চলো মজা করা যাক। ভালো লাগবেই লাগবে, গরম গরম খাস্তা ভাজা খেতে লাগে ভারী। মা, মা গো, মা তুমি সকলকে ভালো রেখো মা, সকলের মনের সমস্ত ইচ্ছে পূরণ করো, আর এইভাবেই সব সময় আমাকে আগলে রেখো, যাতে আমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আরও এগিয়ে যেতে পারি সামনের দিকে। এই আস্থাটাই সারা জীবন তোমার কাছে আমার থাকবে। সকলকে ভালো রেখো তুমি, সকলকে তোমার কাছে করে রেখো। মেলায় এসেছি, এদিকে পাঁশকুড়ার চপ না গেলে হয়, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। তো গরম গরম পাঁশকুড়ার চপ একদম ঠোঙায় করে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, এবং এরপরে একটা ভীষণ চরম প্রথম এক্সপিরিয়েন্স আমার সাথে ঘটেছে। তো চলো দেখো কি ঘটেছে আমার সাথে, এবং যার ফলে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছিল। আমরা হঠাৎই মিতুকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ মিতু কোথায় গেছে বুঝতে পারছিলাম না। তারপরে মিতু কি করেছে দেখো সেটা নিজে চোখে। এটা আমার জীবনের একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ আমি এর আগে কোনো দিনও নাগরদোলায় উঠিনি। আমার তো ভীষণ ভয় লাগছিল, ওরা জোরজার করে আমাকে ওঠালো, কিন্তু আমার কিছুটা ঘুরতেই আমার বেশ মাথা ঘুরছিল। মোটামুটি আমি বারবার করে উপর থেকে বলছিলাম যে 6 রাউন্ড কি এখনও পর্যন্ত হয়নি, মানে এতটাই আমার একটা শরীরের মধ্যে অসুস্থ হচ্ছিলো, যেহেতু আমি একদম প্রথমবার। নিচ থেকে আমার বড় আমাকে বারবার করে বলছিল শরীর খারাপ করলে তুমি নিচে নেমে এসো, কিন্তু ওইভাবে তো নেমে আসতে পারি না। তো একদম লাস্ট ফিনিশিং কমপ্লিট করে যখন নেমে আসি, তখন দেখো আমার অবস্থাটা কী হয়। দরকার যাওয়ার ভালো লেগেছে। তারপরে কিছুটা রেস্ট নেওয়ার পর আমরা মেলাতে ঘুরে ঘুগনি, ফুচকা এবং আরও অনেক কিছু খাওয়ার পর বাড়ি ফিরলাম।